কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আজকে আমার আলোচনার টপিক হলো গর্ভপাত বা মিসক্যারেজের পর একজন মায়ের মানসিক অবস্থা অনেক রকম হতে পারে। প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা, তাই কারোর অনুভূতি খুব গভীর হতে পারে, আবার কেউ কিছুটা চুপচাপ বা অবশ অনুভব করতে পারে। সাধারণভাবে যেসব মানসিক পরিবর্তন দেখা যেতে পারে: গভীর দুঃখ বা শোক, হঠাৎ কান্না পেয়ে যাওয়া, নিজের উপর দোষ চাপানো বা অপরাধ বোধ, কেন এমন হলো এই ধরনের প্রশ্ন বারবার মনে আসা, খালি লাগা বা শূন্যতা অনুভব করা, রাগ, হতাশা বা বিরক্তি, অন্যের বাচ্চা বা প্রেগনেন্সি দেখলে কষ্ট লাগা, ঘুমের সমস্যা বা খাওয়ার রুচি কমে যাওয়া, একা থাকতে ইচ্ছা করা, ভবিষ্যতে প্রেগনেন্সি নিয়ে ভয় বা উদ্বেগ, অনেক সময় সঙ্গী, পরিবার বা আশেপাশের মানুষ বিষয়টা পুরোপুরি বুঝতে না পারলে মা আরও একাকী অনুভব করতে পারেন। আবার কারোর ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে মানসিক অবস্থা ধীরে ধীরে স্থির হয়, কারোর ক্ষেত্রে সময় বেশি লাগে। যদি দীর্ঘদিন ধরে খুব তীব্র দুঃখ, আতঙ্ক, ঘুমের সমস্যা, দৈনন্দিন কাজ করতে অসুবিধা বা নিজের ক্ষতি করার চিন্তা আসে, তাহলে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা ডাক্তারের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ হতে পারে। এমন সময় পরিবারের সমর্থন, বিশ্রাম, নিজের অনুভূতি প্রকাশ করা এবং ধীরে ধীরে স্বাভাবিক রুটিনে ফেরা অনেক সাহায্য করতে পারে। জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার পাশে রয়েছে অরা মাইন্ড। আমরা রোজই নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপনার যদি কোনো সমস্যা বিষয় জানতে হয় আমাদের কমেন্ট করবেন, আমরা সেই নিয়ে ভিডিও বানাবো। এছাড়া আমাদের এখানে সব ধরনের কাউন্সিলিং হয়: চাইল্ড কাউন্সিলিং, প্যারেন্ট কাউন্সিলিং, বিভিন্ন রিলেশনশিপ কাউন্সিলিং। অর্থাৎ আপনি যদি চান আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য কিন্তু অরা মাইন্ড আপনার পাশে আছে। শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ডায়াল করে আপনাদের সাথে কাউন্সিলিং সেশন নিয়ে নিন। নমস্কার।